ওং শ্রীকৃষ্ণাই নম। ভগবত পুরাণ নামটি উচ্চারণ করলেই যেন অন্তর কেঁপে ওঠে। এ শুধু একটি ধর্মগ্রন্থই নয়, এটি ঈশ্বরের সঙ্গে মানব জীবনের আত্মিক সম্পর্কের এক শাশ্বত ইতিহাস, যেখানে আছে সত্যের জাগরণ, ভক্তির উন্মেষ, আর আছে জীবন ও মৃত্যুর অন্তিম উপলব্ধি। এই পুরাণের প্রতিটি শ্লোক যেন এক একটি জীবন্ত শ্বাস, যেখানে আমরা ঈশ্বরকে পাই, আবার নিজেদেরও খুঁজে পাই। কিন্তু আজকের যুগে, কলিযুগের এই তাড়াহুড়োর সময়ে মানুষের হাতে সময় নেই আত্মার কথা শোনার। কেউ ব্যস্ত অর্থে, কেউ ব্যস্ত মোবাইলের স্ক্রিনে, কেউ আবার ব্যস্ত প্রতিযোগিতার দৌড়ে। এভাবে অজান্তেই আমরা নিজেদের ভেতরে শান্তিটুকু হারিয়ে ফেলেছি। কিন্তু মনে রাখবেন, ভগবত পুরাণ এমন এক আয়না, যেখানে আপনি যদি মন দিয়ে তাকান, তাহলে আপনি আপনার জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। এ গ্রন্থে ভগবান শ্রী বেদব্যাস নিজে মানবতার মুক্তির পথ দেখিয়েছেন। তিনি বলেন, যখন ধর্ম দুর্বল হয়ে পড়ে, যখন মানুষের মন পাপ ও ভোগে আচ্ছন্ন হয়, তখনই ঈশ্বরের লীলা কাহিনী শ্রবণই মানুষের মুক্তির একমাত্র পথ। ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের এই 27 থেকে 30 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে সেই গভীর মুহূর্ত, যেখানে রাজা পরীক্ষিতের জীবনে কলিযুগের সূচনা ঘটে, যেখানে দেখা যায় ধর্ম ও অধর্মের সংঘর্ষ কেমন করে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। কিন্তু এটি কেবল পুরনো কোনো ইতিহাস নয়, এটি আজকের পৃথিবীর চিত্র। আজও আমরা দেখি সত্য পদদলিত, ন্যায় অবহেলিত, ভক্তি উপহাসের পাত্র, আর মানুষ নিজের স্বার্থে পরকে কষ্ট দিয়ে হাসছে। যেমন একসময় কলিযুগ ষাঁড়ের পা ভেঙে দিল, তেমনি আজ আমাদের অন্তরে নৈতিকতা ভেঙে যাচ্ছে, প্রলোভনের আঘাতে, অহংকারের ছোঁয়ায়, লোভের অন্ধকারে। এই শ্লোকগুলোতে একদিকে আছে সেই যুগের কাহিনী, আর অন্যদিকে আছে আজকের সমাজের প্রতিচ্ছবি, যেখানে ভগবান যেন নিঃশব্দে জিজ্ঞাসা করছেন, মানুষ, তুমি কি এখনো আমার পথে আছো, নাকি কলিযুগ তোমার মন জয় করে ফেলেছে? আজকের এই পাঠে আমরা বুঝব অধর্ম কিভাবে ধীরে ধীরে হৃদয়ে ঢোকে, এবং কিভাবে এক সৎ রাজাও তার স্পর্শে কষ্ট পেতে পারে। আমরা দেখব ধর্মরাজের কথোপকথনে লুকিয়ে আছে এক অমর দার্শনিক সত্য, যে ধর্ম কখনো মরে না, শুধু মানুষের অন্তর থেকে দূরে সরে যায়। ভাগবত পুরাণের এই অংশ পড়া মানে কেবল গল্পই শোনা নয়, এটি এক আত্মজাগরণের যাত্রা। এটি এমন এক আয়না, যেখানে আপনি আপনার অন্তরের আলো দেখতে পাবেন, যদি মন দিয়ে শুনতে পারেন। তাই আজকের এই আলোচনায় আপনাদের অনুরোধ করব, মন দিয়ে পাঠ শুনুন, চিন্তা করুন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন আপনার হৃদয়ে যে প্রশ্নগুলো ঘুরছে। কেন জীবনে শান্তি নেই? কেন বারবার ভুল পথে চলে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আজকের শ্লোকগুলোর মধ্যে লুকিয়ে আছে। ভাগবত পুরাণ গ্রন্থ পাঠ করার সকলের সময় হয় না, তাই আপনাদের জন্য নিয়ে এসেছে এর সহজ, সরল, অথচ গভীরতম ব্যাখ্যা, যেন আপনি শুধু শুনবেনই না, অনুভব করবেন। মন থেকে মন, আত্মা থেকে আত্মায় পৌঁছে যাক এই জ্ঞানের আলো। তাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, ভগবানের কৃপা যেন আপনাদের হৃদয়ে প্রবেশ করে। আর যদি ভালো লাগে, তাহলে এই পাঠ অন্যদের শোনানোর জন্য শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান, ভালো লাগলে লাইক দিন, আর এমন আধ্যাত্মিক আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন প্রবেশ করি ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের 27 থেকে 30 নম্বর শ্লোকের আলোচনায়, যেখানে সত্য, ধর্ম আর ঈশ্বরের বাণী আমাদের পথ দেখাবে অন্ধকার থেকে আলোর দিকে। হে ধর্মজ্ঞগণ, কালক্রমে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব স্বর্গে গমন করেন, আর আমরা যারা ধর্মজ্ঞানী তেমন ঘটনার জন্য শোক করি না। এই শ্লোকের মধ্যে এক গভীর তত্ত্ব লুকিয়ে আছে, জীবনের অনিত্যতা ও ধর্মবোধের স্থিরতা। ভাগবত পুরাণের এই অংশে সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের বলছেন, কৃষ্ণ যখন তার পার্থিব লীলা শেষ করে ধাম গমন করলেন, তখন তার পিতা বাসুদেবও শরীর ত্যাগ করলেন। কিন্তু যারা ধর্মজ্ঞ, যারা জীবনের সত্য জানেন, তারা জানেন মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি আত্মার আরেক যাত্রা। আজকের যুগে মানুষ মৃত্যুকে ভয় পায়, প্রিয়জনদের চলে যাওয়াকে শেষ মনে করে, কিন্তু শাস্ত্র আমাদের শেখায় আত্মা নিত্য, শরীর ক্ষণস্থায়ী। যেমন একজন মানুষ রাতে পুরনো পোশাক খুলে নতুন পরিধান করে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই জ্ঞানের গভীরতা আমরা ভুলে যাই, আর তাই ক্ষতি হলে
প্রিয়জন চলে গেলে আমরা ভেঙে পড়ি। ভাগবত পুরাণ আমাদের শেখায় শোকের মধ্যে নয়, স্মরণেই শান্তি। আজ আমাদের সমাজে দেখা যায় কেউ প্রিয়জন হারালে অনেকেই তাদের প্রতি সহানুভূতি প্রকাশ না করে শুধু সামাজিক দায়িত্ববোধে দেখানো সমবেদনা জানায়। কিন্তু আসল ধর্মবোধ হলো প্রার্থনা করা সেই আত্মা শান্তির জন্য এবং নিজের মধ্যে ঈশ্বর চেতনাকে জাগিয়ে তোলা। এই প্রশ্নের ভাব বুঝতে আমরা ফিরে যাই মহাভারতের এক চিরন্তন দৃশ্যে। যখন ভীষ্ম পিতামহ সরসজ্জায় শয়ান, তখন কৃষ্ণ ও পাণ্ডবরা তার পাশে বসে আছেন। যুদ্ধ শেষ হয়েছে, হাজারো প্রাণ গেছে, রাজ্য জিতেও অর্জুনের মন শান্ত নয়। তখন ভীষ্ম বলেছিলেন, যে জন্মেছে সে মরবে, কিন্তু জ্ঞানী ব্যক্তি মৃত্যুকে দেহের বিনাশ বলে দেখে, আত্মার নয়। কৃষ্ণ তখন অর্জুনকে বলেছিলেন, অর্জুন শোক করো না, তোমার পিতামহ আজ ধন্য, কারণ তিনি ধর্ম রক্ষার জন্য শরীর ত্যাগ করছেন। মৃত্যু মানে মুক্তি, যদি কর্মে সত্য থাকে। এই একই শিক্ষা ভাগবতেও প্রতিফলিত। বাসুদেব স্বর্গে গেছেন, কিন্তু তা দুঃখের নয়, কারণ তিনি কৃষ্ণের পিতা এবং তার কর্মভূমি ছিল ধর্মপথে নিবেদিত। একজন সত্য ধর্মজ্ঞ বুঝতে পারেন ঈশ্বর তার ভক্তকে কখনো বিনষ্ট করেন না। আজ আমাদের সমাজে অনেকে ধন, সম্পদ, সম্মান, বিলাসিতার পেছনে ছুটে মৃত্যুকে ভুলে গেছে। যেন মৃত্যু নেই, যেন কাল থামবে, কিন্তু একদিন সব ফুরিয়ে যাবে। সম্পদ, খ্যাতি, দেহ সবই মাটিতে মিশে যাবে। শুধু এক জিনিস থাকবে, আপনার কর্ম ও আপনার ভক্তি। এই সত্য বুঝে যিনি বাঁচেন তার কাছে মৃত্যু কোনো ভয় নয়, বরং মুক্তির পথ। ভাগবত পুরাণের এই শ্লোক আমাদের শেখায় যখন জীবনে কারো প্রিয়জন চলে যায় তখন কাঁদা নয়, প্রার্থনা করা উচিত। কারণ ঈশ্বরের রাজ্যে মৃত্যু বলে কিছুই নেই। তিনি শুধু আত্মাকে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর করেন। যেমন সূর্য প্রতিদিন নতুন আলো দেয়, অথচ নিজে একই থাকে। শ্রীমদ্ ভাগবতের এই বাণী কেবল পুরাতন গল্পই নয়, এটি আমাদের মানসিক শান্তির দিশা। আজ যদি কেউ বুঝতে পারে যে দেহ নয়, আত্মাই আসল, তবে সে আর কষ্টে হার মানবে না। সে বুঝবে আমার প্রিয়জন কোথাও হারিয়ে যায়নি, সে অন্য রূপে আছে ঈশ্বরের সান্নিধ্যে। যেমন কৃষ্ণ কখনো সত্যিই বিদায় নেননি, তিনি আজও আছেন ভক্তের হৃদয়ে, গীতা ও ভাগবতের প্রতিটি শ্লোকে। তেমনি যে মানুষ ঈশ্বরের পথে চলে সে মৃত্যুর পরও বেঁচে থাকে, মানুষের স্থিতিতে ও ঈশ্বরের চেতনায়। ভাগবতের এই শ্লোক আমাদের বলে জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ধর্ম, ভক্তি ও আত্মা চিরন্তন। যে এই সত্যি জানে সে মৃত্যুর মুখেও অটল থাকে। আজকের দিনে যদি আমরা ধর্মজ্ঞ হই, তাহলে মৃত্যুকে নয়, জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখতে পারব। তখনই আমরা বুঝব শোক নয়, ভক্তি আমাদের জীবনের মূল শক্তি। হে কৌরবগণ, আপনি যা আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি সেই বিষয়ে সমস্ত তত্ত্ব আপনাদের বলবো, সেই তত্ত্ব যা জীবনের মর্ম এবং আত্মার উপলব্ধির পথ। এই শ্লোকে সূত গোস্বামী বলেন, তোমরা যে প্রশ্ন করেছ আমি সেই প্রশ্নের উত্তর দেব তত্ত্বসহ। এখানে তত্ত্ব শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তত্ত্ব মানে কেবল তথ্যই নয়, সত্যের মূলে পৌঁছানো জ্ঞান। ভাগবত পুরাণের এই পর্বে সূত গোস্বামী নৈমিষারণ্যে ঋষিদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হচ্ছেন। তারা জিজ্ঞাসা করেছিলেন, ধর্মের প্রকৃত পথটি, কলিযুগে মানুষ কেমন করে মুক্তি লাভ করতে পারে। আর সূত গোস্বামী বললেন, তোমরা যা জানতে চাও আমি সমস্ত তত্ত্ব সহ তা বলবো। এটাই ভাগবতের সূচনা বিন্দু, যেখানে শুধু গল্প নয়, জীবনের গভীর দর্শন শুরু হয়। এই শ্লোক আমাদের শেখায় জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর আছে, যদি আমরা সঠিকভাবে প্রশ্ন করতে জানি। শুধু শোনা নয়, জিজ্ঞাসা করার মন থাকতে হবে। যে প্রশ্ন করে সে জানার পথে চলে, আর যে জানার পথে চলে সে অন্ধকার থেকে আলোয় পৌঁছে যায়। আজ আমরা জ্ঞান অর্জনের নাম করে শুধু তথ্য সংগ্রহই করি, কিন্তু তত্ত্ব বুঝতে চায় না। তথ্য অস্থায়ী, তত্ত্ব চিরন্তন। আজকের সমাজে মানুষ ইন্টারনেট, খবর, সামাজিক মাধ্যম সব জায়গা থেকে হাজারো তথ্য নিচ্ছে, কিন্তু মন শান্ত নয়, আত্মা উদ্বিগ্ন। কারণ আমরা তত্ত্বের পথে নই। আমরা জিজ্ঞাসা করছি কিভাবে টাকা উপার্জন করব, কিন্তু জিজ্ঞাসা করছি না আমি কেমন মানুষ হচ্ছি। আমরা জানছি বাইরের পৃথিবী কেমন, কিন্তু জানতে চাইছি না আমার ভেতরের পৃথিবী কেমন। এখানে ভাগবতের তত্ত্ব দরকার, যা মানুষকে বাইরের জগৎ থেকে ভেতরের জগতে ফিরিয়ে আনে। এই তত্ত্বের গভীরতা বোঝাতে আমরা ফিরে যাই মহাভারতের একটি ঐতিহাসিক মুহূর্তে। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে অর্জুনের বিভ্রান্তি। তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, আমি জানি কি করতে হবে,
তবু আমার মন স্থির নয়। আমি কিভাবে ধর্ম পথে চলব? এই প্রশ্নটাই ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রশ্ন। কারণ সেই প্রশ্নের উত্তরে জন্ম নেয় ভগবত গীতা। অর্জুনের এই এক প্রশ্ন মানব জাতিকে দিল হাজার বছরের আলোকিত পথ। কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তুমি শরীর নয়, আত্মা। তোমার কর্তব্য হলো ধর্ম অনুযায়ী কাজ করা, ফলের চিন্তা নয়। এটাই তত্ত্ব। তত্ত্ব মানে জীবনের কেন্দ্রে থাকা সত্য। ঠিক যেমন সুত গোস্বামী এখানে বলছেন, যে প্রশ্ন তুমি করেছ আমি সেই তত্ত্ব বলবো। এই যেন কৃষ্ণের মতোই এক উত্তর প্রশ্নকারীর মন থেকে অজ্ঞতার আবরণ সরিয়ে দেওয়া। আজ আমরা অনেকেই বিভ্রান্ত। কেউ জীবনের অর্থ খুঁজছে চাকরিতে, কেউ প্রেমে, কেউ সম্পদে। কিন্তু ভাগবতের তত্ত্ব বলে জীবনের আসল অর্থ ঈশ্বরকে জানা এবং নিজের আত্মাকে বোঝা। আজ মানুষ জানে কিভাবে জীবনযাপন করতে হয়, কিন্তু জানে না কিভাবে জীবনকে উপলব্ধি করতে হয়। একজন মানুষের প্রকৃত জাগরণ শুরু হয় যখন সে প্রশ্ন করে, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমার কর্মের ফল কোথায়? এই প্রশ্নের উত্তরই ভাগবত পুরাণ দেয়। তত্ত্বানুব্রবীমি, অর্থাৎ আমি তোমাকে সত্য বলবো, যা আত্মার মুক্তির পথ। যখন বিদুর, যিনি ধর্মজ্ঞ ও দূরদর্শী, ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছিলেন, তিনি বলেছিলেন, রাজা, তোমার চোখে রাজ্য আছে কিন্তু তত্ত্বে অন্ধ। ধৃতরাষ্ট্র যেন অন্যায় করেছিলেন, কারণ তিনি ধর্মতত্ত্ব বুঝতেই পারেননি। এজন্যই তার পতন নিশ্চিত ছিল। যে তত্ত্ব থেকে বিচ্যুত হয় সে যত শক্তিশালী হোক, পতন তার অনিবার্য। ভাগবতের এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষই তত্ত্ব জিজ্ঞাসু হতে পারে। যে শোনে সে শেখে না, যে প্রশ্ন করে সেই জাগে। আজকের পৃথিবীতে যদি আমরা সত্যি তত্ত্বের পথে চলি, তাহলে দুঃখ, লোভ, হিংসা আমাদের ছুতেই পারবে না। তখন আমাদের জীবন কেবল বাহ্যিক সাফল্যই নয়, আধ্যাত্মিক শান্তিতে ভরে উঠবে। ধরুন, এক গৃহস্থ মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেছে, সন্তানদের মানুষ করছে, সংসারও চালাচ্ছে, কিন্তু একদিন হঠাৎ সে থেমে বলে, আমি এত করলাম, কিন্তু আমি কি শান্ত? এই প্রশ্নটাই হলো তত্ত্ব জিজ্ঞাসা। যে মুহূর্তে আপনি নিজের অন্তরে প্রশ্ন করেন, সেই মুহূর্তেই ঈশ্বর আপনার কাছে উত্তর পাঠান। যেমন সুত গোস্বামী এখানে উত্তর দিতে প্রস্তুত, তোমরা যা জানতে চাও আমি সেই সত্য বলবো। তাহলে আমরা কি আজ নিজেদের জিজ্ঞাসা করছি, নাকি আমরা কেবল পৃথিবীর আওয়াজে হারিয়ে যাচ্ছি? এই শ্লোক আমাদের শেখায়, প্রশ্ন করাই ধর্মের শুরু, জানার ইচ্ছা থেকে মুক্তির পথ খোলে। ভাগবত পুরাণের মূল উদ্দেশ্য হলো আমাদের তত্ত্ববোধ জাগানো, যাতে আমরা শুধু জীবনযাপনই না করে বরং জীবনকে অনুভব করে। তখনই আমরা বুঝব জীবন ঈশ্বরের দান, আর তত্ত্ব সেই জীবনের অর্থ। হে ভগবান, আমি তোমার বাণী শ্রবণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। আমি তোমাকে যেসব প্রশ্ন করেছে, অনুগ্রহ করে সেগুলোর যথাযথ উত্তর দাও। কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি সত্যবাক, তুমি তত্ত্বের প্রকাশক। এই শ্লোকে বলা হয়েছে, নৈমিষারণ্যের ঋষিরা, বিশেষত শৌনক ঋষি সুত গোস্বামীকে প্রার্থনা করছেন, হে জ্ঞানবান, আমরা সমস্ত ব্রত পালন করেছি, মনকে শুদ্ধ করেছে। এখন তোমার মুখে শুনতে চাই সেই সত্য, যে সত্য সমস্ত অন্ধকার দূর করে। এটি শুধু এক প্রাচীন সংলাপই নয়, এটি আত্মার আহ্বান। যে হৃদয় ক্লান্ত, যে মন বিভ্রান্ত, যে যখন ঈশ্বরের কথা শুনতে প্রস্তুত হয়, তখনই সে বলে, আমি এখন প্রস্তুত, আমাকে সত্য বলো। এই প্রস্তুতি শুধু আনুষ্ঠানিকই নয়, এটি ঈশ্বরের শুদ্ধতা। ভাগবত পুরাণ এখানে বলছে, ঈশ্বরের জ্ঞান শুনতে হলে আগে হৃদয়কে প্রস্তুত করতে হয়। যেমন শৌনক ঋষি ব্রত পালন করে মনকে শান্ত করেছেন, তেমনি আজ আমাদেরও প্রয়োজন মনকে পরিশুদ্ধ করা, লোভ, অহংকার, হিংসা থেকে মুক্ত করে। এই শ্লোকের মূল ভাব হলো, যে সত্যের সন্ধানী তার সামনে ঈশ্বর নিজেই পথ খুলে দেন। যখন আমরা সত্য জানতে চাই, তখন আমাদের জীবনে এমন মানুষ আসে যারা সেই আলো পৌঁছে দেয়। ঋষিদের কাছে সুত গোস্বামী যেমন সত্য বাক গুরু, তেমনি আমাদের জীবনে আসে এমন কিছু মানুষ যারা ঈশ্বরের বাণী পৌঁছে দেন। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, শ্রবণই প্রথম ধাপ। জ্ঞান, দর্শন, মুক্তি সবই শুরু হয় শ্রবণ থেকে। তাই শাস্ত্রে বলা হয়েছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু, অর্থাৎ ঈশ্বরের কথা মন দিয়ে শোনো, তাতে মন পরিশুদ্ধ হবে। আজ আমরা শুনতে ভুলে গেছি। আমরা বলি, যুক্তি করি, বিতর্ক করি, কিন্তু শ্রবণ করি না। মানুষ এখন এমন এক যুগে বাস করছে যেখানে সবাই কথা বলে, কিন্তু কেউই শোনে না। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, যে শোনে সে জানে, যে জানে সে বদলায়।
আজকের ব্যস্ত পৃথিবীতে মানুষ নানা প্রকার ধর্মীয় অনুষ্ঠান করে, পূজা করে, কিন্তু তার মন স্থির হয় না, কারণ সে ভেতর থেকে প্রস্তুত নয়। যেমন শৌনক ঋষি বলেছিলেন, আমি ব্রত করেছি, এখন তোমার মুখে শুনতে চাই সত্য, তেমনি আমাদেরও বলতে হবে, আমি এখন প্রস্তুত ঈশ্বরের কথা শুনতে। মহাভারতে এক গভীর দৃষ্টান্ত আছে। যখন অর্জুন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত, তখনই কৃষ্ণ বলেন, তুমি মন স্থির করে আমার কথা শোনো, কারণ আমার বাক্য সত্য, আমার উপদেশ মুক্তির পথ। অর্জুন তখন নতমস্তকে বললেন, শিষ্যত্যহং সাধিমাং তাং প্রপন্নম, অর্থাৎ হে কৃষ্ণ, আমি তোমারই শিষ্য, এখন আমি প্রস্তুত, আমাকে পথ দেখাও। এই মুহূর্ত থেকে অর্জুনের বিভ্রান্তি দূর হয় এবং কৃষ্ণ বলেন, তত সত্যেন তত্তম, অর্থাৎ সত্যকে শোনার মধ্যেই মুক্তি আছে। এই দৃশ্য ভাগবতের এই শ্লোকের সঙ্গে অদ্ভুতভাবে মিলিয়ে যায়। যেমন শৌনক ঋষি প্রস্তুত শ্রবণের জন্য, তেমনি অর্জুনও প্রস্তুত ছিলেন কৃষ্ণের সত্য গ্রহণের জন্য। বর্তমান যুগের বাস্তব উদাহরণ হলো, একজন ছাত্র যদি শিক্ষককে শোনার আগে নিজের অহং ধরে রাখে, তবে সে কখনো জ্ঞান পায় না। একজন ভক্ত যদি ঈশ্বরের কথা শোনার আগে নিজের মন থেকে রাগ, সন্দেহ, হিংসা না সরায়, তবে সে শান্তি পায় না। আজকের মানুষও অনেকটা এমন। সে ধর্ম শুনতে চায়, কিন্তু মন প্রস্তুত নয়। সে ঈশ্বরকে চায়, কিন্তু স্বার্থ সহ চায়। ভাগবত পুরাণ এই শ্লোকের মাধ্যমে বলছে, প্রস্তুত হও, মনকে শান্ত করো, তবেই ঈশ্বরের বাণী হৃদয়ে প্রবেশ করবে। যেমন জমি না চাষ করলে বীজ জন্মায় না, তেমনি মন না পরিশুদ্ধ হলে ঈশ্বরের বাণী অঙ্কুরিত হয় না। শৌনক ঋষি সুত গোস্বামীকে বলেন, তুমি সত্যবাক, তুমি যা বলবে তা মিথ্যা হবে না। এখানে একটি দার্শনিক সত্য আছে। যে ব্যক্তি ঈশ্বর চেতন, তার মুখ থেকে সত্যই বের হয়, কারণ ঈশ্বর তার মধ্য দিয়েই কথা বলেন। এই শ্লোক আমাদের শেখায়, সত্য শোনা মানে শুধু শব্দ শোনা নয়, বরং এমন বাণী গ্রহণ করা যা হৃদয়কে রূপান্তরিত করে। যখন বিদুর রাজা ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছিলেন, তিনি বলেছিলেন, রাজা, তুমি রাজা, কিন্তু তোমার অন্তর অন্ধ। ধৃতরাষ্ট্র তখন রাগ করেননি, কারণ বিদুরের মুখে ঈশ্বরের সত্য কথা ছিল। বিদুর ছিলেন সত্যবাক, যেমন সুত গোস্বামীকে বলা হয়েছে সত্যবাক। সেই সত্য বাণী রাজ্যের পতন ঠেকাতে চেয়েছিল, কিন্তু যিনি তা শোনেননি, তিনি অন্ধকারে হারিয়ে গেলেন। অতএব ভাগবত পুরাণের এই শ্লোক বলে, যে শোনে না সে অন্ধ থাকে, যে মন দিয়ে শোনে সে ঈশ্বরকে উপলব্ধি করে। আজ যদি আমরা মন দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলি, শুধু ভাগবত নয়, মানুষের কথাও, প্রকৃতির নীরবতাও, তাহলে আমাদের জীবনে ঈশ্বরের বার্তা আসবে। যেমন এক ভোরের পাখির কণ্ঠে, বাতাসের ছোঁয়ায়, শিশিরের ফোঁটায় আমরা অনুভব করতে পারি ঈশ্বর এখানে আছেন। এই শ্রবণই আমাদের শান্তি দেয়, মুক্তি দেয়। এই শ্লোকের শিক্ষা হলো, ঈশ্বরের জ্ঞান শুনতে হলে আগে মনকে প্রস্তুত করতে হয়। ব্রত মানে শুধু উপবাসী নয়, মনকে পরিষ্কার করা। শ্রবণ মানে শুধু শোনা নয়, অনুভব করা। যে মন দিয়ে শুনতে পারে, সে মানুষের সত্য উপলব্ধি করে। তখন সে বলে, তুমি সত্যবাক, হে ভগবান, তোমার বাণী আমার মুক্তির পথ। আজ আমাদের প্রার্থনা হোক, হে প্রভু, আমার মন শান্ত করো, যাতে আমি তোমার বাণী শুনতে পারি। তোমার তত্ত্বই আমার পথ প্রদর্শক। হে রাজন, পরীক্ষিত মহারাজকে বলছেন, অতীতে তুমি এই পৃথিবীকে অত্যন্ত ন্যায় ও ধর্মের সঙ্গে রক্ষা করেছিলে, তবু আজ অধর্ম তোমাকে স্পর্শ করেছে। যদিও তুমি বৈষ্ণব অর্থাৎ পরম ধর্মে প্রতিষ্ঠিত। এই শ্লোকটিতে বলা হয়েছে, যখন ধর্মরাজ, যিনি গরুর রূপে, এবং পৃথিবী, যিনি গাভীর রূপে একে অপরের সঙ্গে কথা বললেন, পৃথিবী তখন কাঁদছে, কারণ ধর্ম ধ্বংসপ্রায়, সত্য ক্ষীণ হয়ে পড়ছে, মানুষ লোভ ও পাপের বোঝায় ক্লান্ত। ধর্মরাজ বলছেন, হে রাজন, তুমি অতীতে ন্যায় ও ধর্ম দিয়ে পৃথিবীকে রক্ষা করেছিলে, কিন্তু এখন কেন অধর্ম তোমার ছায়া ছুঁয়েছে? এই প্রশ্ন শুধু রাজাকেই নয়, আমাদের প্রতিটি মানুষকেও করা হয়েছে। আমরা সকলেই এক সময় ন্যায়ের পথে ছিলাম, কিন্তু আজ কেন মিথ্যা, স্বার্থ, অন্যায় আমাদের ছুঁয়ে ফেলেছে? এই শ্লোক যেন এক আয়না, যেখানে আমরা নিজের চরিত্র দেখি। ভাগবত পুরাণ এই শ্লোকের মাধ্যমে বলছে, যে মানুষ ধর্মে প্রতিষ্ঠিত, তাকেও অধর্ম স্পর্শ করতে পারে, যদি সে সতর্ক না থাকে। জীবন এক নৌকার মতো, তুমি যতই শক্তভাবে বৈষ্ণব ভাব ধরো না কেন, যদি মনোযোগ হারাও, নৌকা স্রোতে ভেসে যাবে। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, অতীতে সৎকর্মে অহংকার করো না, কারণ প্রতিদিন নতুন যুদ্ধ শুরু হয়। অর্থাৎ তুমি আজ ধর্মে আছো, কাল যদি মনোযোগ হারাও, পাপ ঢুকে পড়বে নিঃশব্দে। মহাভারতের শেষ দিকে আমরা দেখি, যখন যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি নিচ্ছেন,
তখন তার মনে এক অদ্ভুত দুঃখ জন্ম নেয়। তিনি ভাবেন, আমি ধর্ম পালন করেছি, ন্যায়ের পথে থেকেছি, তবু আমি আমার আত্মীয়দের মৃত্যুর কারণ। তিনি ছিলেন ধর্মের প্রতিমূর্তি, কিন্তু তবু তার অন্তর পাপের ছায়া কাঁপছে। সেই সময় ভগবান কৃষ্ণ তাকে বলেন, হে যুধিষ্ঠির, তুমি ধর্মে থেকেও যদি অপরাধ বোধে জর্জরিত হও, তবে অধর্ম তোমাকে ছুঁয়ে ফেলবে। অর্থাৎ এমনকি একজন ধর্মপরায়ণ মানুষও যদি নিজের অন্তরে দুর্বলতা রাখে, তবে সে অধর্মে আক্রান্ত হতে পারে। এই শিক্ষা ভাগবতের এই শ্লোকের সঙ্গে পুরোপুরি মিলে যায়। আজকের পৃথিবীতে এই শ্লোক কতটা সত্য তা আমরা প্রতিদিন দেখি। যে ব্যক্তি একসময় সৎ ছিলেন, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতেন, আজ সে লোভ, অর্থ, ক্ষমতার মোহে বদলে গেছেন। একজন ভালো শিক্ষক একসময় আদর্শ ছিলেন, আজ হয়তো ঘুষ নেন। একজন নেতা একসময় মানুষের সেবা করতেন, আজ ক্ষমতা নেশায় জনগণকে ভুলে গেছেন। একজন সাধু একসময় সত্য ভক্ত ছিলেন, এখন নামের খ্যাতি ও দানের আসক্তিতে হারিয়ে গেছেন। এই সবই অধর্মের স্পর্শ। অধর্ম কখনো একদিনে আসে না, সে ধীরে ধীরে ঢোকে মনের মধ্যে, সন্দেহ, ভয়, অহংকার, রাগের বীজ ফেলে। এই কারণেই ভাগবত বলে, বৈষ্ণব হয়েও যদি তুমি সতর্ক না থাকো, অধর্ম তোমাকে ছুঁয়ে ফেলবে। আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের সঙ্গে। আমাদের ভেতরে দুটো শক্তি কাজ করে, একটি ধর্ম, অন্যটি অধর্ম। ধর্ম বলে সত্য করো, অধর্ম বলে চলে যাও শর্টকাট পথে। ধর্ম বলে ক্ষমা করো, অধর্ম বলে প্রতিশোধ নাও। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ না করো, তাহলে অধর্ম ধীরে ধীরে তোমাকে স্পর্শ করবে। যেমন আগুনের পাশে বসলে ধোঁয়া তোমাকে ছুঁয়ে যায়, তেমনি অধর্মের পাশে থাকলে তার কালো ছায়া মনকে ঢেকে দেয়। ভগবান কৃষ্ণের উপদেশের আলো হলো, ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছিলেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেই নিজের শত্রু, এবং যে আত্মাকে নিয়ন্ত্রণ করে সে নিজেই নিজের বন্ধু। এই শ্লোক যেন সেই একই বার্তা পুনরাবৃত্তি করছে। পরীক্ষিত রাজা এক মহান আত্মা ছিলেন, তবুও তিনি ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়েছিলেন এবং অধর্ম তাকে ছুঁয়েছিল। তার মন দুর্বল হয়েছিল, কারণ তিনি দেখেছিলেন কলিযুগের সূচনা, মানুষের মধ্যে হিংসা, মিথ্যা, প্রতারণা এবং পাপের উত্থান। এই অধ্যায় গরু ও ষাঁড়ের কথোপকথন এক গভীর প্রতীক। গরু মানে পৃথিবী, মা ধরণী; ষাঁড় মানে ধর্ম, ন্যায় ও সত্যের ভিত্তি। যখন কলিযুগ আসে, তখন ধর্মের 4টি পায়ের মধ্যে 3টি ভেঙে যায়, সত্য, দয়া, তপস্যা। শুধু থাকে এক পা, অস্তিকতা বা বিশ্বাস। অর্থাৎ মানুষ তখনও ঈশ্বরকে মানে, কিন্তু তার আচরণে ধর্ম থাকে না। আজ আমরা ঠিক সেই অবস্থায় আছি। আমরা মন্দিরে যাই, কিন্তু মন থেকে অসৎ কাজ করে। আমরা প্রার্থনা করি, কিন্তু অন্যের কষ্টে উদাসীন। এটাই আধুনিক যুগের অধর্মের স্পর্শ। একজন বিচারক ছিলেন অত্যন্ত সৎ, বছরের পর বছর তিনি নিরপেক্ষভাবে ন্যায় করেছেন। কিন্তু একদিন তার সন্তান অন্যায়ের ফাঁদে পড়ে এবং সেই সন্তানকে বাঁচানোর জন্য বিচারক নিজের নীতিকে ভেঙে দেন। এক মুহূর্তেই অধর্ম তাকে ছুঁয়ে ফেলে। এটাই ভাগবতের শিক্ষা। অধর্ম আসে না তলোয়ার হাতে, আসে দুঃখ, আবেগ, মায়া ও দুর্বলতার ছদ্মবেশে। যখন ভীষ্ম পিতামহ কুরুক্ষেত্রের তীরের শয্যায় শুয়েছিলেন, তখন যুধিষ্ঠির তাকে প্রশ্ন করেছিলেন, পিতামহ, আপনি তো ধর্মজ্ঞ, তবু কৌরবদের অন্যায় কেন নীরব ছিলেন? ভীষ্ম উত্তর দিয়েছিলেন, আমি নীরব ছিলাম কারণ আমার দেহ ভীষ্ম, কিন্তু মন রাজবন্দী। আমি কৌরবদের রাজদাস, তাই অধর্ম আমাকে স্পষ্ট করেছিল। এই উত্তর আজও কাঁপিয়ে দেয়। যে ব্যক্তি ধর্মে স্থিত থেকেও অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকে, সে অধর্মে সহচর হয়ে যায়। এটাই এই শ্লোকের গভীরতম শিক্ষা। এই শ্লোক আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো? তুমি কি এখনো সত্যে অটল আছো, নাকি অধর্ম তোমাকে স্পর্শ করছে? যদি আমরা সত্যি বলি, আমরা সকলেই কিছু না কিছু ভাবে অধর্মে স্পর্শিত, হয়তো লোভে, হয়তো রাগে, হয়তো অবহেলায়। কিন্তু ভাগবত পুরাণ আমাদের হতাশ হতে বলে না, বরং বলে, তুমি যদি তা বুঝতে পারো, তাহলেই মুক্তি শুরু হয়েছে। অর্থাৎ নিজের ভুল বুঝে নেওয়াই জাগরণ। এই শ্লোকটি জীবনে এক অবিচল সত্য বলে, ধর্মের সাধন একদিনে শেষ হয় না, এটি প্রতিদিনের সংগ্রাম। আজ তুমি সৎ ছিলে, কাল আবার প্রলোভন আসবে, তোমাকে আবার জয় করতে হবে। যেমন সূর্য প্রতিদিন ওঠে, অন্ধকার প্রতিদিন ফিরে আসে, তেমনি ধর্ম ও অধর্মের লড়াইও প্রতিদিন চলবে। কিন্তু মনে রেখো, যে প্রতিদিন নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে, সেই প্রকৃত বৈষ্ণব। এই শ্লোকে শুধুমাত্র রাজা পরীক্ষিতের গল্পই নয়, এটি আমাদের জীবনের প্রতিফলন। আমরা সকলে কোনো না কোনো পর্যায়ে রাজা পরীক্ষিতের মতো সৎ, কিন্তু ক্লান্ত, ন্যায়বান, কিন্তু দ্বিধাগ্রস্ত। তবুও আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে ভগবান,
আমাকে এমন শক্তি দাও যেন অধর্মের ছায়া আমাকে স্পর্শ না করতে পারে। যেমন সূর্য আলো ছড়ালে অন্ধকার নিজেই পালায়, তেমনি ঈশ্বর চিন্তা থাকলে অধর্মের ছোঁয়া হারিয়ে যায়। জীবনের পথ সহজ নয়। প্রত্যেক মুহূর্তে আমরা এক অদৃশ্য যুদ্ধ লড়ছি, সত্য আর মিথ্যার মধ্যে, ধর্ম আর অধর্মের মধ্যে, আত্মার আহ্বান আর ইন্দ্রিয়ের টানাপোড়েনের মধ্যে। ভাগবত পুরাণের এই অংশে আমরা দেখেছি, যখন কলিযুগ পৃথিবীতে প্রবেশ করে তখন ধীরে ধীরে মানবতার ভিত্তি নড়ে যায়, সততা হারিয়ে যায়, ভক্তি উপহাসে পরিণত হয়। আর ধর্ম যেন একা দাঁড়িয়ে থাকে কাঁদতে কাঁদতে। কিন্তু মনে রাখবেন, ধর্ম কখনো মরে না। যতই অন্ধকার হোক, যতই মিথ্যা জয়ী বলে মনে হোক, ভগবানের ন্যায়ের আলো একদিন আবার জ্বলে ওঠে। যেমন রাজা পরীক্ষিত কলিযুগকে রুখতে চেয়েছিলেন, তেমনি আমরাও আমাদের জীবনকে, অধর্মকে রুখতে পারি যদি আমরা সত্যের পথে থাকি, যদি আমরা ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখি। আজকের পৃথিবীতে যদি আপনি দেখেন লোভ, অহংকার, হিংসা সব জায়গায় ছড়িয়ে পড়ছে, তবেই মনে রাখবেন, আপনি যদি একটি মাত্র সত্য কথা বলেন, একটি মাত্র ভালো কাজ করেন, একটি মাত্র প্রাণে ভক্তির সঞ্চার করেন, তাহলে সেই ছোট্ট আলোক রশ্মি অন্ধকারকে ভেদ করতে পারে। ভাগবত পুরাণ আমাদের শেখায়, মানুষের প্রকৃত পরিচয় দেহে নয়, আত্মায়। ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে নিজেকে সত্য ও শুদ্ধ রাখা। আজকের পাঠ শেষে যদি আপনার অন্তরে একটুকু শান্তি, একটুকু ভক্তি জন্ম নেয়, তাহলেই এই আলোচনা সার্থকতা। কারণ শাস্ত্রের জ্ঞান তখনই জীবন্ত হয় যখন তা মানুষের হৃদয়ে আলো ছড়ায়। তাই প্রিয় শ্রোতা, মনে রাখুন, ধর্মকে রক্ষা করার দায় শুধু রাজাদেরই নয়, আমাদের প্রতিটি হৃদয়ের। প্রতিদিন একটু করে ভগবানকে স্মরণ করুন, সত্য কথা বলুন, কারো মন না কষ্টিয়ে দিন এবং নিজের ভেতরে সেই শুদ্ধ চেতনাকে জাগিয়ে তুলুন। যেমন কৃষ্ণ বলেছিলেন, যে মানুষ নিজের কর্তব্য পালন করে, ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে, আমি তার জীবন থেকে সব দুঃখ দূর করি। তাহলে চলুন এই ভক্তির পথে একসাথে এগিয়ে যাই, ভাগবতের আলোকে, কৃষ্ণের কৃপায়। আজকের মতো ভাগবত পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় ভাগবত মহাপুরাণ।